বারবার বাংলার বিপর্যয় এবং রঞ্জিতে ব্যর্থতা, সৈয়দ মুস্তাকে ব্যর্থতা, বিজয় হাজারে বারবার ব্যর্থতার কারণটা? না, এটা কারণটা তো ওরমভাবে ঠিক বলা হয়। কারণটা অনেকগুলো কারণ হতে পারে। ধরো আমি এখন যে মাঠে বসে আছি, এখানে এ গ্রুপের সুপার লিগ হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লিগ ম্যাচ, 3 days ম্যাচ, যেটা সেভ অর্গানাইজ করেছে। এইখানে যারা খেলছে তারা ম্যাক্সিমাম ছেলে হয় কারেন্ট রঞ্জি ট্রফি প্লেয়ার, নয় এক্স প্লেয়ার। তো এই খেলাটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এই খেলাটার ভিত্তিতে আমি আশা করব নির্বাচকরা, আজকেও আমি দেখলাম একজন নির্বাচকও মাঠে নেই। যদি বেঙ্গলের খেলা শেষ হয়ে গেছে কেউ নেই, সেটাও ঠিক না। ফর নেক্সট ইয়ার এখান থেকে ভালো ভালো ইয়াং ছেলে আসতে পারে, থাকলে ভালো হতো। এইখান থেকে তুমি সিলেক্ট করো টিম। এবং আরেকটা জিনিস তোমার জানতে হবে, আমার মনে কোনো কারণে বিলিভ করতে হয়, বিলিভ যে আমরাও পারি, আমরাও পারবো। এই বিলিভটা বেঙ্গল ড্রেসিং রুমে আনতে হবে। হয়তো কোচ লক্ষ্মী বা অন্যরা চেষ্টা করছে, কিন্তু মাঠে তো আর কোচ খেলবে না, মাঠে প্লেয়ারদের নেবে খেলতে হবে। তাই আমি আশা করবো এইখান থেকে বেরিয়ে এসে পুরোপুরি অল আউট খেলতে। তুমি যদি লক্ষ্য করে থাকো, বেঙ্গল লাস্ট 4-5 বছরে কিন্তু একজনের পারফরমেন্সে, একজন না আমি দুজন বলবো না এখানে, একটা অনুষ্ঠুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ, এই দুজন কিন্তু ব্যাটে বলে বেঙ্গলকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেছিলো। যেহেতু আবার অনুষ্ঠুপ সেরম ফর্মে নেই, লাস্ট 6 বছর অনুষ্ঠুপ যা ব্যাট করেছে আউটস্ট্যান্ডিং। শাহবাজ ইনজোর হয়ে গেছে, সেইখানে ওই জায়গাটা যে গেম চেঞ্জার ব্যাপারটা আর পাওয়া যাচ্ছে না, পাওয়া যায়নি। তো তবে এটাও ঠিক কেউ আছে, কেউ নেই, রিপ্লেসমেন্ট কেন নেই, বা আমাদের রিজার্ভ প্লেয়াররা সেরকম জায়গা আসছে না কেন, সেটা ঠিকমতো ভাবা উচিত। আপনার মনে হয় টিম সিলেকশন কি সঠিক ছিল? তো না, সিলেকশন তো ইটস এ ডিফিকাল্ট গেম। সিলেকশন নলেজ, জিতলে ভালো হেলদি, হারলে তো সিলেকশন এটা হয়। কিন্তু আমার মনে হয় কমিটমেন্ট এবং আরেকটি যে লোকাল প্লেয়ারদের, লোকাল ছেলেদের ওপর ফোকাস করা হয়, তাহলে হয়তো ভালো হতে পারে। আমরা দেখছি দিনের পর দিন বাংলার লোকাল ছেলেরা কমে যাচ্ছে রঞ্জি টিমে, কারণটা কি? না, লোকাল মানে এটা আমি বলতে চাই সান অফ দ্য সয়েল। তার কোনো মানে নেই যে সেই বাংলায় কথা বলে, তা না। সান অফ দ্য সয়েল আমি চাইছি। সান অফ দ্য সয়েল তুমি যেটা দেখো, গো টু বম্বে, গো টু ব্যাঙ্গালোর, গো টু হায়দ্রাবাদ, তুমি খুঁজে পাবে না বাইরের প্লেয়ার। তো এইখানে আমরা যে সবচেয়ে বেশি ভুল হচ্ছে কোনো জায়গায় একটা, যে জুনিয়র লেভেলে পর্যন্ত, সেকেন্ড ডিভিশন ক্লাবে পর্যন্ত একটা কোনো রকমে আধার কার্ড করে নিয়ে এসে সে ক্লাব খেলে চলে যাচ্ছে। এটাও তো ঠিক নয়। আমার যদি এটা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু খুব যে উজ্জ্বল ভবিষ্যৎ বেঙ্গল ক্রিকেটে আমি দেখছি না। বেঙ্গল ক্রিকেট উঠে আসতে গেলে সেকেন্ড ডিভিশনকে বেশি গুরুত্ব দেবে, সেটা কোন জায়গায়? সব জায়গায় সাপ্লাই লাইন্স, আন্ডার 16 টিম। আন্ডার 16 টিম মানে কি, এরা হচ্ছে প্লেয়ার ফর টুমোরো, এরা আগামীকালের প্লেয়ার। আন্ডার 16, 19 হচ্ছে মাতৃদুগ্ধ, মাদার্স মিল্ক। 19 লোকে ইন্ডিয়া খেলে ফেলে অনেক সময়। আমি সবাইকে সচিন ভাই বলছি না, নট দ্যাট। সেখানে আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে, অনেক বেশি। এবং আমি মনে করি আরেকটা খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, যে জানি না এটা হাউ ফার ইজ ফ্যাক্ট, আমার অনেক ছাত্ররা খেলে বলে আর কি, আন্ডার 16, আন্ডার 19 এবং ইভেন সিনিয়র বেঙ্গল, বাংলার ড্রেসিং রুমে নাকি বাংলায় কথা হয় না। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। ঠিক আছে, যা ল্যাঙ্গুয়েজ বলো, ইংলিশ বলো, বাট এটা কিন্তু ভাবতে পারি বম্বের ড্রেসিং রুমে যে বাংলায় কথা বলছি সবাই শুনছে, বা হায়দ্রাবাদের ড্রেসিং রুমে বা ব্যাঙ্গালোরের ড্রেসিং রুমে গিয়ে, আমি বাঙালি করছি না, বলছি যে এটা থেকে টিমের বন্ডিংটা তৈরি হয়। বন্ডিং যেটা আমি বলছি, ওই যে বললাম মাতৃদুগ্ধ, মাদার্স মিল্কটা তৈরি হয়। এবং এই যে আপনি বলছেন যে আন্ডার 16, আন্ডার 19 এই বয়সভিত্তিক টিমগুলো গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে কি ভালো কোচ বা সেরকম কিছু প্রয়োজন মনে হয়? বেশি এদের স্কুলিং, ভালো স্কুলের কথার অর্থ আমরা বলি কেন, ওই ছেলেটা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়েছে, ভালো স্কুল কথাটা কেন বলি, যেখানে ভালো স্কুলিং, ভালো মাস্টারমশাই, এতে বেসিক্স। আন্ডার 16, 13, 19 যেটা বলছি, সেখানে ভালো, হ্যাঁ, তুমি ইন্ডিয়া খেললে কি গৌতম গম্ভীর কি কোচিং করছে? গৌতম গম্ভীর বিরাট কোহলিকে বলছে যে ডান পাটা এখানে নাও, বা পাটা এখানে নাও, বা রোহিতকে বলছে? দ্যাট ইজ টিম ম্যানেজমেন্ট, পিআর করা, টিম ম্যানেজমেন্ট। সিনিয়র বেঙ্গল লাগে না। আমি মনে করি লক্ষ্মী সঠিক কাজ করছে, সে নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু জুনিয়র লেভেলে তোমাকে এমন কোচ রাখতে হবে হু ইজ রিয়েলি ভেরি ভেরি গুড কোচ।
সেক্ষেত্রে জুনিয়র, আপনার মনে হচ্ছে যে জুনিয়র লেভেল থেকে ক্রিকেটার উঠে আসছে। এটা তো বেসিক্স, তো তুমি ক্লাস 4 না পাস করে ক্লাস 10-এ কী করে উঠবে? এটা তো বেসিক। এবং এই রঞ্জিতে সাফল্য পেতে গেলে বাংলাকে কী করতে হবে বলে আপনার? না, কী করতে হবে না, ইউ হ্যাভ টু বি অনেস্ট ইউর জব অ্যান্ড কমিটমেন্ট, বিলিভ করতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আমরা পারবো, উই ক্যান ডু ইট, সবচেয়ে বড় কথা।